সাত কলেজের শিক্ষকরা বাস নিয়ে গাড়ি নিয়ে গিয়ে আন্দোলন শুরু করে দিল। স্বার্থপর শিক্ষকরা বলছে যে আমরা ন্যাশনালে চলে যাই। সাত কলেজের শিক্ষকরা এতদিন কোনো কথা বলেনি, আজকে যখন শেষ সময় এসে আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে তখন তারা এসে রাস্তায় নামলো, বিভ্রান্তিকর তথ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে তাদেরকে মানববন্ধনে পাঠাচ্ছে। তোমরা মানববন্ধনে অংশগ্রহণ করো, নইলে কিন্তু তোমাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দিব। কিন্তু থেমে গিয়েছিলাম, আপনারা দেখেছেন দীর্ঘ অনেকদিন কিন্তু আমরা রাস্তায় নামি, তাদের সামনে আসিনি। তার কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র আমাদের কথা রেখেছে, তারা যে আমাদের কথা দিয়েছিল ধাপে ধাপে তারা সমস্ত কার্যক্রমে কিন্তু চালিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমরা দেখতে পেলাম যে এই 7 বছরের যে গ্লানি ছিল সাত কলেজের, যে কষ্ট ছিল, যে অবস্থা ছিল সাত কলেজের, এই অবস্থা নিয়ে কিন্তু সাত কলেজে কোনো শিক্ষককে দেখিনি আওয়াজ তুলতে। তারা কিন্তু বলতে আসেনি যে এই সাত কলেজের এই অবস্থা, এই সাত কলেজের ওই অবস্থা, আপনারা এগুলোর সমাধান করেন, রাষ্ট্রকে বলেনি। তাহলে আজকে কেন তারা গতকাল ইউজিসিতে সাত কলেজের শিক্ষকরা বাস নিয়ে গাড়ি নিয়ে গিয়ে আন্দোলন শুরু করে দিল? তারা যে এতদিন আমাদেরকে বললো হ্যাঁ তোমাদের পক্ষে, তোমাদের বিশ্ববিদ্যালয় হোক, আমরাও চাই, কই কালকে তো দেখলাম না তারা চায়। তারা বলছে, এই স্বার্থপর শিক্ষকরা বলছে যে আমরা ন্যাশনালে চলে যাই, আমাদেরকে ইউজিসি কে বলছে যে ন্যাশনাল হয়ে যাক, নয়তো কলেজিয়েট হয়ে যাক, মানে তাদের সুবিধা মতো তারা বলছে এই বিশ্ববিদ্যালয়ের মানে এরকম দেন, মডেল এরকম দেন। তাহলে মডেলের কথা যখন এসেছিল আজ থেকে 6 মাস আগে, তখন তো আপনারা মডেল নিয়ে কথা বলেন নাই। তখন তো আমরা সুযোগ দিয়েছিলাম, শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকদের সকলকে সুযোগ দিয়েছিলাম যে আপনারা কেমন মডেল চান, এবং আমরা ইউজিসি থেকে একটা জিমেল লিঙ্কও পাঠিয়েছিলাম যে আপনারা কে কেমন মডেল চান সেটা আপনারা লিখে দেন। আমরা এত সুযোগ দিয়ে দেওয়ার পরেও সাত কলেজের শিক্ষকরা এতদিন কোনো কথা বলেনি, আজকে যখন শেষ সময় এসে আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে তখন তারা এসে রাস্তায় নামলো, আমাদেরকে জলে ভাসিয়ে দিয়ে তারা তাদের পদ, তারা বলছে তাদের 1500 পদ যাতে এই বিশ্ববিদ্যালয়ে থাকে, এই বিশ্ববিদ্যালয়ে তারা যাতে এতদিন যেমন রাজ করেছিল, আমাদের সমস্যাগুলো তুলে ধরে নেই, শিক্ষার্থীদের সামনে এক একজন রাক্ষস হয়েছিল, তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদেরকে শাসন করেছিল, আমাদের কোটি কোটি টাকা নিয়ে যেমন তারা তাদের বিশ্ববিদ্যালয়কে যেমন উন্নয়ন করছিল, তাদের বিশ্ববিদ্যালয় চালাচ্ছিল, আর সেরকম ভাবে আমাদের সাত কলেজে যে দুর্বিষহ অবস্থা, বিল্ডিং গুলো দেখবেন, হল গুলো দেখবেন, ক্যান্টিন গুলো দেখবেন, কোনো কিছুই কখনো খবর নিতে তারা আসেনি, শুধু ভুরি টাকা নিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে ঢোকাচ্ছিল। তখন তো সাত কলেজের শিক্ষকরা কোনো কথা বলেনি। আজকে যখন দীর্ঘ 8 বছর পর আমরা নেমেছি, 8 বছর পরে এসে 1 বছরের আন্দোলনে যখন আমাদের ফল আসছে, তখন শিক্ষকরা আন্দোলন করছে যে আমাদেরকে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ের হচ্ছে দাবিটা ঠিক না, তাই শিক্ষার্থীদের লেলিয়ে দিচ্ছে, শিক্ষার্থীদেরকে বলছে যে তোমাদের ইডেনে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে, এখানে ছেলে ঢুকবে, বদরুন্নেসাকে বলছে ছেলে ঢুকবে, ঢাকা কলেজকে বলছে মেয়ে ঢুকবে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে তাদেরকে মানববন্ধনে পাঠাচ্ছে। আপনারা দেখেছেন মানববন্ধনে শিক্ষার্থীরা গিয়েছে, তাদেরকে নাকি বলেছে আমাদের কাছে সব প্রমাণ আছে, তাদেরকে বলছে এই তোমরা বের হয়ে যাও, তোমরা মানববন্ধনে অংশগ্রহণ করো, নইলে কিন্তু তোমাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দিব। আর যদি মানববন্ধনে কেউ না যাও তাহলে প্রত্যেকের রোল নিয়ে তোমরা কিভাবে এই অনার্স লেভেল শেষ করে বের হও সেটা আমরা দেখে ছাড়বো। এই ধরনের শিক্ষার্থীদের মধ্যে ভয় দেখিয়ে তাদেরকে আন্দোলনে নামাচ্ছে। তো সর্বশেষ আমি বলতে চাই শিক্ষকদের যে আপনারা এই ধরনের কার্যক্রম করবে না, শেষ সময় এসে আপনারা এগুলো করে আসলে কোনো লাভ হবে না। শুধু আপনাদের যে এতদিনের কষ্ট, আপনারা ক্যাডার হয়েছেন, সেই পদগুলো হয়তো বা খারাপ হবে, আপনাদের যে প্রমোশন হবে, ডিমোশন হবে, এইগুলো আসলে রুখে যাবে, আপনাদেরই ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। কারণ আমাদের যে নৈতিক দাবি, এটা রাষ্ট্র ভেবেছে, রাষ্ট্র ভেবেই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় হচ্ছে।